ভিউয়ার্স অনেকেই প্রশ্ন করে যে ধাতু ক্ষয় হয় বা প্রস্রাবের সাথে বীর্য যায় বা ময়লা যায়। আসলে যদি রেট্রোগ্রেড আপনার ইজাকুলেশন হয়, বীর্যটা নর্মালি প্রস্রাবের রাস্তায় সামনে আসার কথা ইজাকুলেশন সময়, যদি না এসে পিছনের দিকে যায়, পরে অনেক সময় প্রস্রাব করলে প্রস্রাবের সাথে আপনার ধাতু ক্ষয় বা বীর্য যেতে পারে। আপনার প্রস্টেটে যদি কোনো কারণে খুব বেশি ইনফেকশন হয়, প্রস্টেটটা কি জানেন? এটা প্রস্রাবের থলির নিচে এমন একটা অঙ্গ যেখান থেকে কিছু রস বের হয়। ওই রস কিন্তু সিমেন্ট তৈরি করে। এই জন্য সিমেন্টে কি কি থাকে? পানি থাকে, আপনার শুক্রাণু থাকে, খাবার থাকে, যেমন ফ্রুক্টোজ, গ্লুকোজ, হ্যাঁ, এগুলো থাকে, এনজাইম থাকে, ইলেকট্রোলাইটস থাকে। যাই হোক, আপনার প্রস্রাবে খুব বেশি ইনফেকশন হলেও কিন্তু, প্রস্টেট ইনফেকশন হলে, রেট্রোগ্রেড ইজাকুলেশন হলে কিন্তু আপনার এই বীর্য প্রস্রাবে যেতে পারে। অনেকে বলে যে পায়খানা শক্ত হলে, চাপ দিয়ে পায়খানা করলে প্রস্রাবের নালীতে বীর্য বের হয়ে যায়। এরকম রোগ হলে আপনার চিকিৎসা নেওয়া উচিত। এগুলো চিকিৎসায় ভালো হয়, ডাক্তার দেখানো উচিত, একটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত যে কি কারণে যাচ্ছে আপনার।